আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে রেডমি 9 প্রাইম এই ফোনটি নিয়ে কথা বলবো। মূলত এই ফোনটির সমস্যা হলো, ফোনটি যখন পাওয়ার বাটন প্রেস করি সে রেডমি লেখা এসে আবার বন্ধ হয়ে যায়। তো ফার্স্টে ভাবছিলাম এটা চার্জ নাই বা এমন কিছু হতে পারে। চার্জে লাগাইলাম, লাগানোর পরও দেখলাম যে না, একই সমস্যা। চার্জে লাগানোর পরে একটু লোগো আসে, আসার পরে আবার বন্ধ হয়ে যায়। তো এসব সমস্যাগুলা কোত্থেকে আসে বা কী কারণে হতে পারে সেটা আজকে দেখব বা বোঝার চেষ্টা করব। সর্বপ্রথমে ফোনটাকে আমি খুলে নেব। খোলার সময় একটু সতর্ক থাকতে হবে, দেখতে হবে যে যে কোনো ফোন খোলার সময় দেখতে হবে তার ফিঙ্গারপ্রিন্টটা কোন জায়গায়। যদি ফিঙ্গারপ্রিন্টটা তার সাইডে হয় তাহলে খোলার সময় একটু সতর্ক থাকতে হবে, কারণ ফিঙ্গারপ্রিন্টের রেবন থাকলে একটু জোরে টান পাইলে বা একটু প্রেশার পড়লে ফিঙ্গারের রেবনটা ছিঁড়া যেতে পারে। তো আমরা এগুলো একটু সতর্ক হয়ে কাজ করব, তাহলে আশা করি আমরা কাজটি সুন্দরভাবে সাকসেস করতে পারব। ব্যাকপার্টটা খুললাম, খোলার পরে এখন স্ক্রুগুলো খুলে নেব। একটি ফোন কাজ করতে গেলে মূলত বুঝতে হবে যে ফোনটার আসলে মূলত কী সমস্যা বা কী রোগ। এটা না বুঝে যদি কাজ করি, যেমন এখনও অনেক টেকনিশিয়ান আছে যারা অনেক বছর হয়েছে বা কাজ করে বা অনেক অভিজ্ঞতা পূর্ণ, যেমন অনেক পুরানা মিস্ত্রি, অথচ উনি কাজের ভাও এখনও বুঝে না, বা কোন জায়গায় কত মাপ থাকবে, কোন জায়গায় কত মান থাকবে, কোন ডায়োড, কোন ক্যাপাসিটার, কোন রেজিস্টার কেমন মাপ থাকবে, এটা অনেকেই জানে না। আবার অনেকে দেখা গেছে ফোনের আইসি খুলতে পারে, আইসি রিভুল করতে পারে, আইসি লাগাইতেও পারে, কিন্তু আইসি খুললো, খুইলা উঠাইলো, উঠানোর পরে রিভুল করলো, লাগাইলো, কিন্তু সমাধান হইল না। সমাধান কিভাবে হবে যে সে তো কাজের ভাই বুঝে নাই, মানে কাজ কি রোগ সেটাই ধরতে পারে না, বা কিভাবে সমাধান করবে সেটাই বোঝে না। যাই হোক, আমি কথা না বাড়াই, আমি ফোনটা খুলে নিলাম। খোলার পরে আমার প্রত্যেকটা ক্যামেরা আলাদা করে নেব, কারণ এইসব কাজ, এইটা যে সমস্যাটা, এটা আমি অতি ফার্স্টে ব্যাটারি লাগাইছিলাম, ব্যাটারি লাগিয়ে দেখছি যে না, সমস্যা সমাধান হয় নাই। তো আমার এক চান্সে আমি মাথায় নিলাম যে এই জায়গায় যেহেতু এই কাজগুলো আমি আর কয়েকটা করছি, যেমন এর আগেও আমি 2-3টা ফোন করছি, বা রেডমি ফোন, তারপরে স্যামসাংয়ের আছে আপনার যেমন A10s। এই ফোনটার একটা সমস্যা হয়, A10s একটা সমস্যা হয় আপনার ওয়াইফাই চালু হয় না বা ব্লুটুথ আসে না, ব্লুটুথ ওপেন করলে ওপেন হয় না। আমরা যারা টেকনিশিয়ান ভাই তারা জানি যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ এই দুইটাই কিন্তু এক আইসি। যখন এক আইসিতে এই A10s এই সেটটায় অনেক প্রবলেম হয়, যেমন আপনার ওয়াইফাই আইসি কাজ করে না বা ব্লুটুথ চালু করলে চালু হয় না। ওই আইসিটার উপরে এরকম একটা প্যানেল থাকে, যে প্যানেলটা দেখতেছেন এরকম একটা প্যানেল থাকে। এই প্যানেলটা যদি আমরা হালকা হিট করে সুন্দরভাবে তুলে দিই, তাহলে আবার পুনরায় ব্লুটুথও চালু হয় বা আপনার ওয়াইফাইও চালু হয়। সেম প্রবলেম এই সেটটাতে। এই সেটটারে যে প্যানেলটা, এই প্যানেলটার কোনো লিক নাই, মানে কোনো ফুটা নাই বা কোনো ছিদ্র নাই। এটার ভিতরে একটা আইসি আছে, 4G আইসি আছে। এই আইসিটা যখন ফোনটা চলে তখন দেখা গেছে আইসিটা অতিরিক্ত হিট হয়ে যায় বা গরম হয়ে যায়। যদি গরম হয়ে যায় তখন তার ভিতরে একটা বাপসা, মানে বাপসা পানির মতো বা একটা বাপসা তৈরি হয়ে যায়। তখন সে যখন ওই বাপসাটা পার্স না করতে পারে, যেমন এক্সিটের ভিতরে কোনো
বাতাস ঢোকে না, যার কোনো পার্স না করার কারণে ও হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে যাওয়ার কারণে ওই ফোনটার নানান সমস্যা দেখায়। যেমন এটারও সেম সমস্যা। আমি আশা করি এই প্যানেলটা যদি তুলি তাহলে আমার কাজটা সমাধান হয়ে যাইব। এই প্যানেলটার কোনো লিক নেই। লিক না থাকার কারণে ও হাওয়া বাতাস বাড়াইতে পারে না, বা হাওয়া ঢুকতে পারে না, বাতাস ঢুকতে পারে না, যার কারণে ও সেটটাকে ডেট করে ফেলাইছে। ওই একটু লোগো আসে, আইসে আস্তে অফ হয়ে যায়। তা আমি এসব কাজ আরও অনেক করছি। তবে হটগান দিয়ে এগুলা কাজ করার সময় খুব সতর্ক থাকতে হবে। যেমন এই যে এটার আমি কাজ করলাম, আপনার হট এয়ার গান এসেছিল 350 হট ছিল, আর এয়ার ছিল আমার ধরেন 60 ছিল, আমার যেটা ডিজিটাল এটাই। তো এই যে প্যানেলটা খুললাম, এইটা খোলার সময় খুব সতর্ক থাকতে হবে। যেমন এটা তুলতে গেলে যাতে হিট, তো যেমন হিট হইলে আপনার দেখা গেছে প্যানেলটা উঠাইতে গেলে একটা ক্যাপাসিটার বা একটা রেজিস্টার বা অনেকটা ডায়োড সরে গেল, বা আইসিটাই লাড়া খাইলে কি শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তখন আর এটা চালু হবে না। যার কারণে খোলার সময় খুব সতর্কভাবে খুলতে হবে। এই যে আমি খুললাম, খোলার পরে এখন বোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য একটু বসে আছি। যেমন বোর্ডটা ঠান্ডা হয় তাহলে আমি একটু চেক করব যে কি অবস্থা। দেখি আগে আগে মিটার দিয়ে দেখবো আমি যে প্যানেলটা খুললাম এই জায়গায় কোনো শর্টিং ইস্যু আসছে কিনা। যেমন এই জায়গায় একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটিটা আমি মাপ দিলাম, আমি কোনো শর্ট পাই নাই। সে তো শর্ট পাই নাই, তাহলে এবার আমি মাদারবোর্ডের সাথে বডিতে বসাবো, বসিয়ে দেবো কী অবস্থা বা কী হয়। আমি আশা করি আমার কাজটা হয়ে গেছে। তারপরে উপরওয়ালার ইচ্ছা, আমি দেখি কি করা যায়। এই বোর্ডে লাগানোর আগে মাদারবোর্ডটাকে আমরা খুব ঠান্ডা করে নেব। ঠান্ডা ছাড়া যদি আমি সাথে সাথে লাগাই তাহলে আইসিটা হয়তো শর্ট হয়ে যেতে পারে বা সমস্যা হতে পারে। ঠান্ডা করতে বেশি সময় লাগে না, একটু ঠান্ডা করে নিলেই কাজটা সম্ভব হয়। আমি চার্জার লাগাইলাম, লাগানোর পরে দেখলাম ওই লেখাটা, আলহামদুলিল্লাহ আমার কাজটা হয়ে গেছে না। এখন কিন্তু এই লোগোটা আসে নাই। এই যে 100% চার্জ আছে ফোনটায়, লোগোটা আসছে, কিন্তু এতক্ষণ কিন্তু আমি অনেক ট্রাই করছি, আপনার এই লোগোটা আসে নাই। যেহেতু 100% চার্জ আসছে, আমি আশা করি আমার কাজটা হয়ে গেছে। তো বাকিটা পুরো ফোনটা ওপেন করেই দেখব। একটি কাজ আগে বুঝতে হবে, না বোঝা ঘাটাঘাটি করা যাবে না। আর যদি বুঝতে না পারেন, আপনার ওস্তাদ বা আপনার সিনিয়র যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। কারণ একটি ফোন না বুঝে যদি আপনি ঘাটাঘাটি করেন, দেখা দেখা গেল আমার পেটে ব্যথা, আপনি আমার পেটে ব্যথা পেটের চিকিৎসা না করে মাথায় চিকিৎসা করতেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা সমাধান হবে না। কথাটা সবসময় মনে রাখতে হবে। এটার যদি আমি যেই সমস্যাটা পাইছি, আমি পাওয়ার বাটনও তুলি নাই বা আইসি তো হিট করি নাই, কারণ আমি জানি যে এটা এই সমস্যা আছে। যদি এইটা না বুঝে আমি পাওয়ার আইসি লাড়া দিতাম, পাওয়ারের টিনটা উঠাইতাম, বা ধরেন আইসি খুললাম, আইসি রিভল করলাম, লাগাইলাম, কিন্তু সমাধান হলো না, তাতে কোনো ফায়দা হবে? হবে না। ফোনটা আবার রিস্টার্ট নিল, দেখি রেজিস্টারটা কেন নিল। রেজিস্টারটা নিচে দেখি আবার চালু হয় কিনা। যাই হোক, এইসব ফোনগুলা কাজ করতে গেলে খুব সতর্ক থাকতে হবে। একটি ফোন আসলে কাস্টমারকে ভালোভাবে কাজ করে দিতে পারলে আমার
নামও হবে ভালো, বা আমারও টাকা ইনকাম হবে। আর কাজ না বুঝা যদি আমি উল্টাপাল্টা কাজ করি সেক্ষেত্রে বদনাম হবে। কারণ আমার কাছে যদি এই কাজটা ফেল হয়ে আরেক দোকানদারের কাছে যায়, তো সেই দোকানদার কিন্তু দেখতে পারবে যে কাজটা কি করছে। যদি আমি উল্টাপাল্টা কাজ করি সেক্ষেত্রে সে যদি এই কাজটা জানা থাকে, তাহলে অবশ্যই আমাকে খারাপ ভাববে বা খারাপ একটা কথা বলবে। এসব দিকে খেয়াল রাখতে হবে। এই আলহামদুলিল্লাহ আমাদের ফোন একবারে ফুললি ওপেন হয়ে গেছে। আমি ফার্স্টে ভাবছিলাম একবার রিস্টার্ট নিয়েছিল, হয়তো চার্জ নেই। এখন দেখি না, চার্জও ফুল আছে, তো রিস্টার্ট নিয়েছি। যাই হোক, আমাদের কাজগুলো যদি ভালো লাগে, কথা অনেক বলে ফেললাম, যদি আমাদের কাজগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু বলার নাই। আমি যদি আপনাদেরকে বোঝাইতে পারি বা বুঝেন আমার দ্বারায় একটি কাজ কীভাবে সমাধান করতে হবে বা কীভাবে করা যায়। যাই হোক, যদি আমাদের কাজটি ভালো লাগে বা আমাদের কাজগুলো ভালো লাগে, আমাদের সাথে থাকবেন, সঙ্গেই থাকবেন।